আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন উত্তরটা। 1 নম্বর প্রশ্নটা দেয়া আছে, দেখো যে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো আমরা জানি যে বাংলাদেশ মূলত 1974 সালে মানে কি স্বাধীনতা প্রাপ্তির হচ্ছে 2 বছর পরে বাংলাদেশ মানে কি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আচ্ছা, এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া আছে, দিতে বলতেছে। আচ্ছা, আমরা অনুচ্ছেদটা একটু পড়ি। বলতেছে মোহাম্মদ আফ্রিকার একটি কি যে অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান যে সেখানে যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং তারা সকল শ্রেণীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তার মানে কি, এই মাহমুদ একটা হচ্ছে বাংলাদেশি সৈনিক, সে আফ্রিকায় হচ্ছে কি গিয়েছে, দেখো যে শান্তিরক্ষা মিশনে গিয়েছে। তো এখন 2 নম্বর কোশ্চেনটা বলতেছে মাহমুদ দেশের পক্ষে যে কার্যক্রমে অংশগ্রহণ করেছে তা হলো কি। 1 নম্বর হচ্ছে কি যে জাতিসংঘ মিশন, আর একটা 2 নম্বর হচ্ছে কি শান্তিরক্ষা মিশন। এটা দেখো, এটা হচ্ছে বাংলাদেশি কোনো মিশন না, এটা মূলত জাতিসংঘ আর শান্তিরক্ষা মিশন। তাহলে 1 এবং 2, তার মানে হচ্ছে কি ক। দেখো এবার 3 নম্বর কোশ্চেনটা তাহলে। আচ্ছা, বলতেছে উক্ত কার্যক্রমে বহির্বিশ্বে আমাদের কি অর্জন হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলতেছি কি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি, আমাদের সংস্কৃতি বিস্তরণ, নাকি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি। তো এক্ষেত্রে দেখো আমাদের কি যে সংস্কৃতি, এই সংস্কৃতি কোনো বিস্তরণ হয়নি, এখানে মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে কি 1 এবং 3। আচ্ছা, এরপরে 4 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, 4 নম্বরটা বলতেছে যে বিশ্বে ব্যাপক হারে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, ফলে কি হচ্ছে। দেখো আমাদের যে বিশ্বে ব্যাপক হারে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, এর ফলে কি হচ্ছে। 1 নম্বর বলতেছে যে উন্নয়নের সুফল সমভাবে বন্টন করা হয়। এখন দেখো যে উন্নয়নের সফল সমভাবে বন্টন করা হয় না। তো দেখো, মনে করো যে এক জায়গায় উন্নয়নের সুফল একটু ভালো মানে বেশি পেয়েছে, আর এক জায়গায় কি কম পেয়েছে। তো এই যে বেশি আর কম পেলে সেখানে তো সমভাবে বন্টন হলো না, তাহলে কি এটা হচ্ছে না। এরপরে বলতেছে যে মানুষের সাথে মানুষের বৈষম্য বাড়ছে, অবশ্যই কি মানুষের সাথে বৈষম্য বাড়ছে। আচ্ছা, এরপরে বলতেছে বিশ্বব্যাপী নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তো এখানে কি বিশ্বব্যাপী যে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে উন্নয়নের ফলে, তার আমরা বলতেছি 2 এবং 3। তো 2 এবং 3 আছে কি গতে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে অনুশীলনী যে নমুনা প্রশ্ন উত্তর হচ্ছে কি আমরা শেষ করলাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।